গোটা দুনিয়া জুড়ে করোনা সংক্রমণ দিনকে দিন বেড়েই চলেছে। সারা দুনিয়ায় বর্তমান করোনা সংক্রমণ প্রায় 1,33,00,000, যাদের মধ্যে প্রায় 6 লাখের কাছাকাছি মানুষ ইতিমধ্যে মারাও গেছে। ভারত বাংলাদেশেও করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। বাংলাদেশে সংক্রমিত হয়েছে প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ, যাদের মধ্যে প্রায় 2,500 মানুষ মারাও গেছে। ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা 9 লাখ ছাড়িয়ে গেছে, যাদের মধ্যে প্রায় 24,000 মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও একটু আশার আলো চোখে পড়ছে। যেই হারে সংক্রমণ বাড়ছে সেই হারে মানুষ সুস্থও হচ্ছে। ওদিকে রাশিয়াও 100% কার্যকরী ভ্যাকসিন বানানোর দাবি করেছে। আজ এত সংকটের মধ্যেও সেই সমস্ত সুখবর নিয়েই হাজির হয়েছি আপনাদের সামনে। এর সাথে আপনাদের এও জানাবো, বাজারে যে এত স্যানিটাইজার পাওয়া যাচ্ছে তার মধ্যে থেকে আসল কার্যকরী স্যানিটাইজার চিনবেন কি করে। সেজন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রাশিয়ার করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফল। করোনার ভ্যাকসিন বানানোর জন্য দুনিয়ার অনেক নামিদামি কোম্পানি যুক্ত রয়েছে, কিন্তু করোনার ভ্যাকসিনে রাশিয়া বাজি মেরে দিয়েছে। রাশিয়ার সাচেনিও বিশ্ববিদ্যালয়ের দাবি, ওনারা করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় জানিয়েছে তারা করোনা ভ্যাকসিনের সমস্ত পরীক্ষাকে সফলতাপূর্বক সম্পন্ন করেছে। যদি এই দাবি সত্যি হয় তবে এটাই দুনিয়ার প্রথম করোনা ভাইরাস ভ্যাকসিন হবে। রাশিয়ার সফলতা দেখে ভারতীয়রাও উচ্ছ্বসিত, কারণ পরম মিত্র রাশিয়াকেও ভারতের থেকেও ভারী মাত্রায় মেডিসিন ও ভ্যাকসিনের সাপ্লাই দেওয়া হয়। শুধু তাই নয়, এই ভ্যাকসিনকে ভারতও প্রডিউস করতে পারবে। ভারতে কবে আসবে করোনা ভ্যাকসিন? দেশ জুড়ে কম করে 7টি ভ্যাকসিনের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে, যার মধ্যে 2টো ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, মানুষ আইসিএমআর এর কথাকে ভুলভাবে নিয়েছে। উনি বলেন, ওনারা ভ্যাকসিনকে ফাস্ট ট্র্যাক করার কথা ভাবছেন। ওনারা ভ্যাকসিন বানানোর সমস্ত নিয়মকে ফলো করছেন, যা দুনিয়া জুড়েও করা হচ্ছে। কিন্তু ওনারা এটা বলতে পারবেন না যে এই ভ্যাকসিন কবে আসবে। তবে যাই হোক, বিজ্ঞানীরা রীতিমতো পরিশ্রম করে যাচ্ছে। আশা করা যায় খুব শীঘ্রই ভালো ফল মিলবে। ভারতে হয়নি কমিউনিটি ট্রান্সমিশন। করোনা ভাইরাসের মামলা ক্রমশ দিনকে দিন বাড়ছে। 25,000-এর থেকেও বেশি নতুন কেস সামনে আসছে। সেই জন্য এক্সপার্টরা করোনার কমিউনিটি ট্রান্সমিশনের কথা ভাবছেন, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সরাসরি এটি খারিজ করে দিয়েছেন। উনি বলেন, কমিউনিটি ট্রান্সমিশনের কোনো লক্ষণ নেই। দেশে কমিউনিটি ট্রান্সমিশনের মতো কোনো জিনিস নেই। কিছু বিশেষ এলাকা রয়েছে যেখানে ট্রান্সমিশন বেশি, যেমন মুম্বাইয়ের ধারাবিতে হয়েছিল, কিন্তু এখন সেটাকেও নিয়ন্ত্রণে আনা গেছে। দেশে এখন করোনার রিকভারি রেট 63%। দেশে করোনা ভাইরাস সংক্রমণ বেড়েই যাচ্ছে। দেশে করোনা সংক্রমিত রোগীদের সংখ্যার একটা রেকর্ডও হয়েছে। অনবরত প্রতি তৃতীয় দিনে দেশে নতুন করে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা 25,000-এর বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুসারে গত 24 ঘন্টায় 28,637 লোক সংক্রমিত হয়েছে। এটা একদিনে সংক্রমণের হাইয়েস্ট রেকর্ড। কিন্তু ভালো খবর এও আছে যে করোনা ভাইরাসের সংক্রমিত লোক ভারী মাত্রায় সুস্থও হচ্ছে। দেশে করোনা রিকভারি রেট 63%। সুস্থ হওয়া মানুষের সংখ্যা সক্রিয় মামলার থেকে 2,35,000 বেশি। ভারতের জন্য এটা একটা স্বস্তির খবর যে খারাপভাবে প্রভাবিত অন্য দেশের তুলনায় ভারতে মৃতের হার অনেক কম। এখন প্রতিদিন হচ্ছে 2 লাখের থেকেও বেশি টেস্টিং। করোনার বিরুদ্ধে লড়াইয়ে টেস্টিং ভীষণই মহত্বপূর্ণ, তাই দেশে টেস্টিংয়ের গতি অনেক বাড়ানো হয়েছে। এবার নকল স্যানিটাইজার চেনা হলো সহজ। দুনিয়া করোনা ভাইরাসের প্রকোপে বিরক্ত হয়ে গেছে। সংক্রমণ থেকে বাঁচার জন্য বারবার সাবান দিয়ে হাত ধোয়া বা 60 থেকে 70% অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করার কথা বলা হচ্ছে, কারণ অ্যালকোহল ব্যাকটেরিয়ার প্রোটিনকে ভেঙে দিয়ে তাকে ধ্বংস করে দেয়। কিন্তু কিছু লোক এই সংকটকালীন সময়েও মুনাফা লাভের জন্য নকল স্যানিটাইজার বানিয়ে বাজারে বিক্রি করছে, আর তাদের নকল স্যানিটাইজারের ব্যবসা বাজারেও বেশ রমরমিয়ে চলছে। বাইরে বেরোলেই দোকানে রং বেরঙের স্যানিটাইজার চোখে পড়ছে। কোনটা আসল আর কোনটা নকল তা বোঝার বিন্দুমাত্র উপায় নেই সাধারণ মানুষের। যেটা সামনে পাচ্ছে সেটাই কিনে নিচ্ছে। কিন্তু আপনাদের কিছু উপায় বলবো, যার মাধ্যমে আপনি আসল নকলের ফারাক বুঝতে পারবেন। স্যানিটাইজারকে চেনার জন্য আপনি শৌচালয়ে ব্যবহৃত টয়লেট পেপার বা একটা টিস্যু পেপার নিন। তাতে পেন দিয়ে একটা বৃত্ত আঁকুন। তারপর সেই বৃত্তের মধ্যে আপনার ব্যবহৃত স্যানিটাইজারটির কয়েক ফোঁটা ঢালুন। তারপর যদি আপনি দেখেন আপনার টিস্যু পেপারটি ভেজার সাথে সাথে আপনার পেনের কালিটাও আস্তে আস্তে ফেড হয়ে ছড়াতে শুরু করেছে, তাহলে বুঝবেন আপনার ব্যবহার করা স্যানিটাইজারটি নকল। কিন্তু যদি সেই পেনের কালি একই রকম থাকে এবং পেপারটিও তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাহলে বুঝবেন আপনার ব্যবহার করা হ্যান্ড স্যানিটাইজারটি গুড কোয়ালিটির এবং এফেক্টিভ। দাঁড়ান, এখানেই শেষ নয়, আরও একটি সুখবর আছে আপনাদের জন্য।
এই যে করোনাকালীন সময়ে স্কুল কলেজ সব বন্ধ, ছাত্রছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হচ্ছে, বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো বন্ধ হয়ে আছে। সত্যি বলতে এরকমটা হওয়াই স্বাভাবিক, কারণ ইন্ডিয়া এখনও ডিজিটালি অতটা অ্যাক্টিভ নয়। তাই বারবার করে ডিজিটাল ইন্ডিয়া গড়ার ওপর চাপ দেওয়া হচ্ছে। আর এবারে ডিজিটাল ইন্ডিয়া গড়তে স্বয়ং এগিয়ে আসছে গুগল। আগামী 5-7 বছরের মধ্যে ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের খাতে 75,000 কোটি টাকা খরচ করবে গুগল। সোমবারই এই কথা জানালেন গুগলের সিইও সুন্দর পিচাই, যা সত্যিই ভারতবাসীদের জন্য একটা গর্বের বিষয়। সেজন্য কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে একদমই ভুলবেন না। ঋতব্রত মণ্ডল সহ অনেকেই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।